গাছটা হয়তো পোকা হয়ে গেছে, তার জন্য মারা গেছে। বা আরেকটা কারণ থাকতে পারে, গাছটার মধ্যে পোকা হয়ে গেছে, বয়স হয়ে। যে পাকুর গাছ নাকি একটা ভয়ঙ্কর গাছ, বা পাকুর গাছের নিচে দিয়ে সন্ধ্যার সময় যেতে মানায়। ভবানীপুরের পাশের গ্রামটার নাম হচ্ছে মণিপুর। এই মণিপুরে আমি আজকে আসছি এবং এই এলাকাটা ঘুরে দেখতেছি। এই যে দেখেন, এই পাশে জলাভূমি এবং এখানে হচ্ছে প্রচুর পরিমাণে ধানি জমি আছে। এবং এই পাশটা ধরে আমি এখানে, আমার সামনে একটা বন্ধু আমার জন্য অপেক্ষা করছে, তার উদ্দেশ্যে যাচ্ছিলাম। ঠিক এই পথটা ধরে আমি যখন যাচ্ছিলাম, এখানে একটা খুবই আশ্চর্যজনক একটা জিনিস দেখলাম। এটা হচ্ছে একটা বিশালাকার বৃহদাকার তিনটি গাছ। একটি হচ্ছে পাকুর গাছ, সামনে একটি মরা তুলা গাছ আছে, সেটা আমরা দেখাবো। এটা হচ্ছে এই পাকুর গাছটি। পাকুর গাছ নিয়ে কিন্তু গ্রাম বাংলায় প্রচুর প্রবাদ আছে এবং পাকুর গাছকে ঘিরে যথেষ্ট পরিমাণে গল্প আছে। পাকুর গাছ, তুলা গাছ এবং বট গাছ, তিনটি গাছ যখন একসাথে থাকে তখন কি হয়, তখন এরকম একটা দৃশ্যের অবতারণা হয়, যেখানে এটি হচ্ছে একটি পাকুর গাছ। এখানে আমি এলাকাবাসী একজনকে পেয়েছি, ওনার সাথে একটু কথা বলবো। ভাই, এটা তো পাকুর গাছ না? জি, এটা পাকুর গাছ। আট গাছ। এটা কি কত বয়স কেমন হবে পাকুর গাছটির? এটা আমি জন্ম হওয়ার পর থেকে দেখতেছি। আপনার জন্ম হওয়ার পর থেকে? এবং এরকম পাকুর গাছ কি এলাকায় আর আছে? আপনি অন্য কোথাও? পাকুর গাছে এটা তো অনেক বৃহদাকার, অনেক বড় পাকুর গাছটি। এত বড় পাকুর গাছ আসলে অনেক বয়স্ক একটি পাকুর গাছ। এই যে দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন, এই পাকুর গাছটি যথেষ্ট বয়স সম্পন্ন একটি গাছ, যথেষ্ট বয়সী একটা গাছ। এবং হচ্ছে দীর্ঘ সময় ধরে এই রাস্তার পাশে এই পাকুর গাছটির অবস্থান। এবং আমাদেরকে ভাই, আপনার পরিচয়টা যদি আমাদেরকে একটু দিতেন। আমার নাম খোকন মিয়া। আচ্ছা আচ্ছা, কি করেন, কোথায় থাকেন আপনি? এই বাসা। আচ্ছা আচ্ছা, খোকন ভাই যেটা বলতেছিলেন, উনি জন্ম থেকে আসলে এই পাকুর গাছটিকে ঠিক এভাবেই দেখছেন। এই যে পাকুর গাছকে ঘিরে তো আমাদের গ্রাম বাংলা অনেক ধরনের গল্প প্রচলিত থাকে, যে পাকুর গাছ নাকি একটা ভয়ঙ্কর গাছ, বা পাকুর গাছের নিচে দিয়ে সন্ধ্যার সময় যেতে মানায়, এই জাতীয় কিছু। সমস্যা নেই, মানুষ চলাচল হয়ে গেছে, আগে থেকে উন্নত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, না সমস্যা, তেমন কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, আপনি যেটা বলতেছিলেন, ওইখানে আপনার সাথে এই যে ওই কোনায় দেখা যখন হয়েছিল আমার, এখানে আমরা দেখলাম এখানে একটা বট গাছ আছে। এই যে দেখেন, একটি বৃহদাকার বট গাছ। এই বট গাছটির বয়স কেমন ভাই? সেম বয়স। পাকুর গাছ, বট গাছ আর এই শিমুল গাছ সেম বয়স। শিমুল, পাকুর এবং বট গাছ সেম বয়স। সেম বয়সটা কত? আমি তো বললাম জন্ম হওয়ার পর থেকে দেখতেছি। আপনি জন্ম হওয়ার পর থেকে? বাপ দাদারা বলতে পারবে এটা বয়স কিরকম। আপনার বাপ দাদারা কেউ কি আছে? আমরা কথা বলতে পারবো ওদের সাথে? কথা বলতে পারবেন, তারা আছে। আব্বু গেছিল এয়ারপোর্ট, নাই বাসায় কেউ নেই। বয়সী কেউ আছে আপনার চাইতে বেশি বয়সী? তো কেউ নাই, সবাই কর্ম করতেছে। আচ্ছা আচ্ছা, আপনি জন্ম থেকে পাকুর গাছ, বট গাছ এবং এই যে শিমুল গাছ আপনি যেটা বললেন, এই যে এখানে দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন শিমুল তুলার যে শিমুল গাছ। আল্লাহু আকবার, আল্লাহ। এই যে দেখেন, এখানে হচ্ছে এই শিমুল গাছটি, বৃহদাকার একটি গাছ, কোনো পাতা নেই। গাছটি, উনি যেটা বললেন, গাছটি মারা গেছে, কিন্তু কোন টানে, স্রষ্টার ঠিক কোন কুদরতের বলে গাছটি কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। কারণ এই গাছটির বয়স এবং অন্য পাশের এই বট গাছটির বয়স এবং ওই পাকুর গাছের বয়স, উনি যেটা বলছেন এইগুলো একই সময়ের, এবং উনি জন্ম থেকে দেখছেন। এবং ওনার আপনার বাবাও কি জন্ম থেকে দেখেছেন নাকি এরকম, বা আপনার বাবা কি কিছু বলেছেন? বলতে পারবে, আমি জানি না। কখনো জিজ্ঞেস করেছেন এই গাছের? জিজ্ঞেস করেন নাই। আচ্ছা, এই গাছগুলো দেখতে কি এলাকায় তেমন কেউ আসে কখনো? খুবই বিশেষ কিন্তু গাছগুলা, কারণ পাকুর গাছ এক জায়গায়, আবার বট গাছ, আবার হচ্ছে শিমুল গাছ, এবং তিনটা গাছে অনেক বড়, তিনটা গাছে অনেক বয়সী। সব মিলে আপনি যদি কিছু বলতেন আমাদেরকে এই গাছগুলোর বিষয়ে আর কি, বা এই গাছগুলোকে ঘিরে কি এলাকায় কোনো গল্প প্রচলিত আছে কিনা? গাছগুলো আসলে এরকমই, আমি জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে দেখতেছি, ছোট থেকে। হ্যাঁ বাবা, যাও। আচ্ছা, আসতেছি, যাও, তুমি যাও, আসতেছি। আসেন সামনে যাই, সামনে অনেক সুন্দর জায়গা আছে। আচ্ছা, ভাইকে নিয়ে এই এলাকাটা আরো ঘুরে দেখবো, কিন্তু ভাই যেটা উনি আসলে তেমন বলতেও পারছেন না যে আসলে এই গাছগুলো ঠিক কত সময় ধরে এখানে আছে। এবং এটা তো খুবই অবাক করে একটা বিষয়, একটা শিমুল গাছ আপনি যেটা বললেন, এই গাছটি মারা গেছে, কিন্তু মারা যাবার পরও এতদিন পর্যন্ত গাছটি কিভাবে টিকে আছে, বা কবে মারা গেছে, এই ব্যাপারে যদি আমাদেরকে কিছু বলতেন। এটা তাও যে গত 1.5-2 মাস হয়ে গেছে।
এর আগে কি পাতা ছিল গাছটিতে? পাতা ছিল, এটা 1.5-2 মাস হয়ে গেছে মারা গেছে, হয়তো এই যে কেমিক্যাল পানির জন্য মারা গেছে, নদীর পার। ও আচ্ছা 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 Chemical পানির আমরা আজকে কারণে। কিন্তু এই যে নদীতে যে কেমিক্যাল বা এই খালে যে কেমিক্যাল, জমিনে যে কেমিক্যাল, আশেপাশে তার জন্য নগরায়নের ফলশ্রুতিতে এই গাজীপুরের বন পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে কেমিক্যালের কারণে, এবং বিষাক্ত কেমিক্যাল কিন্তু প্রকৃতির কিছুই আর ছাড়েনি। আমরা যেখানে দেখতে পাচ্ছি পাকুর গাছ, এই যে ওইখানে যে পাকুর গাছটি আমরা দেখালাম, তারপরে হচ্ছে এখানে এই যে বট গাছ, এবং আমরা এখন যেটা দেখতে পেলাম একটি শিমুল তুলার গাছ। শিমুল তুলার গাছটি কিন্তু মারা গেছে, উনি যেটা ধারণা করছেন যে এখানে কেমিক্যালের কারণে। ভাই আপনি আসলে কেমিক্যালের কারণে কি গাছটি মারা গেছে? কেমিক্যালের সাথে যেহেতু, তার কারণে তো মারা গেছে, তাছাড়া কিসের জন্য মারা যাবে, এতদিন তো মারা যায়নি। ও আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে পানির খুব কাছে কিন্তু এই গাছটি, যে কারণে উনি ধারণা করছেন কেমিক্যালের কোনো রাসায়নিক বিক্রিয়ার কারণে এই শিমুল তুলা গাছটি মারা গেছে, গাছটা হয়তো পোকা হয়ে গেছে, তার জন্য মারা গেছে। বা আরেকটা কারণ থাকতে পারে গাছটার মধ্যে পোকা হয়ে গেছে, পোকা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বয়স হয়ে যাওয়ার কারণে ছিদ্র হয়ে গেছে। ছিদ্র হয়ে গেছে। এই যে ভাই এখানে যে এইভাবে যে দূষণ হচ্ছে, এই দূষণের বিষয়ে আসলে এলাকাবাসী কোনো কেউ অবস্থান কিছু আছে? বলেন, এটা আপনার শিল্প কারখানার সরকারি গাঙ্গে দিয়ে দিচ্ছে, কি বলবো। আচ্ছা, শিল্প কারখানার কারণে কি তাইলে এলাকার প্রাণ অনেক প্রকৃতি, ক্ষতি, আমাদের অনেক গাছ ক্ষতি। ধ্বংস হচ্ছে, এই যে আমাদের মাছ, মাছ, জমি, জমি, এই যে আমরা আমাদের যে সমস্যাটা, ফসল আমরা পাই না যে বিশুদ্ধ পানির কারণে। কিছু বলতে পারেন, এলাকাবাসী কি বলবে? সরকারি ট্যাক্স দেয়, ফ্যাক্টরি, যে একটা ফ্যাক্টরি, কেমিক্যাল ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি পানি আসে আপনার ওই মাওনা, শ্রীপুর, বন্দি, ওই এলাকার পানি আসে। শুধু দর্শকবৃন্দ, আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি, উনি যেটা বলছেন যে এলাকার হচ্ছে দূষিত পানির কারণে, বিভিন্ন কলকারখানার বর্জ্য পদার্থের কারণে, আমরা যদিও এই ওইদিকে একটা ফ্যাক্টরি আছে, আমরা ফ্যাক্টরির নামটা উল্লেখ করতে চাচ্ছি না, কিন্তু এই সমস্যাটি কিন্তু গাজীপুরের সব দিকেরই সবার, সমস্যা। আপনার এদিকে পুরা গাজীপুরবাসীর পুরা গাজীপুর সমস্যা। সমস্যা। এই সমস্যাটি গাজীপুরবাসীর সমস্যা, এবং এই সমস্যাটি উত্তরণের জন্য আমরা যারা ভিডিওটি দেখবেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এবং আমরা আজকে ভিডিওটি হয়তো এখানেই শেষ করব। এই শিমুল তুলার গাছ শতবর্ষী বা তারও বেশি বয়সী এই গাছ, কেউ বলতে পারে না বয়স কত এটার। দর্শকবৃন্দ, আমরা আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আমরা যে এই ভিডিওটি দেখতে পেলাম একটি পাকুর গাছ এবং বট গাছ, এবং তার সাথে সাথে একটি শিমুল তুলার গাছ। এই যে শিমুল তুলার গাছের নিচে আমি দাঁড়িয়ে আছি, যে গাছটি ধারণা করা হচ্ছে এখানে প্রাণ প্রকৃতি যে ধ্বংস হচ্ছে কারখানার বর্জ্য পদার্থের কারণে, এবং এই বর্জ্য পদার্থের কারণেই হচ্ছে এখানে মাটিতে সে বর্জ্য পদার্থ মিশতেছে, এবং ওই বাজে পানির কারণে ধারণা করা হচ্ছে শতবর্ষী বা তারও বেশি বয়সী এই শিমুল তুলার গাছটি ইতিমধ্যে মারা গেছে, যেটি এখানে আমরা জ্বলন্ত প্রমাণ এখানে দেখতে পেলাম। শিল্প কারখানার বর্জ্য পদার্থ এবং কলকারখানার যে বর্জ্য পদার্থগুলো আছে তার সুন্দর পয় নিষ্কাশন একটা ব্যবস্থা থাকুক, সেটাই আমরা চাই, যাতে আমাদের আর এই অঞ্চলের প্রাণ প্রকৃতি যাতে ধ্বংস না হয়। এই বলে আমি আমার এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।